ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক কত বড় নাফরমান, চিন্তা করেন সে প্রস্তুত আপনার সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ কয় অসুবিধা নাই, এ সীমা লঙ্ঘন করছে, এমন এর সাইজ করা দরকার। 50 কিলোমিটার এরিয়া লইয়া যখন বাহিনী নিয়া নমরুদ্দা দাঁড়াইছে আল্লাহর কাছে, নমরুদ বারবার ইব্রাহিমের কাছে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কেন আসে না? বলুন তো, এই বাহিনী মারতে আমার মালিকের কি কামান বিমান লাগবো, যুদ্ধ বিমান লাগবো? কিন্তু এত অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, লোহার পোশাক পরিধান করে দাঁড়ায় আছে, অহংকারের সাথে তাকব্বুরের সাথে দাঁড়ায় আছে। ইব্রাহিমকে বারবার বলে, বাহিনী কই? আল্লাহ বলে, ইব্রাহিম তারে বলো উপরের দিকে তাকানোর জন্য। নমরুদ্দা উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। নমরুদে বলে, তোমার আল্লাহ কি বৃষ্টি দিবে নাকি? ইব্রাহিম কয়, না বৃষ্টি দিবে না। তাহলে এটা কি আসতেছে? বলে, টের পাইবি, সময় তো টের পাইবি। নমরুদ তার বাহিনীদেরকে ঘোষণা করলো, তোমরা প্রস্তুত থাকো, ইব্রাহিমের বাহিনী আসতেছে। এইভাবে যখন কিছুক্ষণ পরে নমরুদ তাকায়া দেখে যাকে 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 এমন এক বাহিনী আসছে, যেই বাহিনীরে থাফায় মারা যাইব, থাফায় মেরে লইব। বাহিনীর নাম হইল মশা। বেশি বড় নাকি না ছোট? ক্ষুদ্র একটা মশা। আল্লাহ তো নমরুদের সঙ্গে যুদ্ধ করতে কামান বিমানের দরকার নাই, যুদ্ধ বিমানের দরকার নাই। ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি, সেই বাহিনী পাঠাইছে নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়া কোটি কোটি বাহিনীরে ধ্বংস করার জন্য আমার মালিক পাঠাইছে মশা। যাকে যাকে আইছে এ প্রথম মনে করছে যে এটা তো তাফায় মেরালাম। যেই মাত্র মশা নামছে, লাইন নাই তার বাহিনীর উপর আক্রমণ করছে, তো দুনিয়ার মশায় তো রক্ত খায়। আর এটা যে মশা, এটা ভিতরে ঢুকে যায়, ঢুকে একেবারে এইভাবে মেশিন, ওই যে ইয়ে আছে না ডিল মেশিন এর মতো ঘুরে ঘুইরা ভিতরে ফলি ফলি ঘুরে বাড়ি জায়গা, সারা শরীর সাউলন চিনুননি, সাল টাল যে দয় কিরম সাকনি একটা সাইকেল আছে পুরাটা শরীর, কয়েক সেকেন্ডে শেষ। একেবারে কোটি কোটি বাহিনীর মুহূর্তের ভিতরে মাটি ফালাইয়া ফিসালাইছে মশায় মশায়। নমরুদ দেশে আল্লাহর সাথে যুদ্ধ করতে, চিন্তা করছে কত বড় মাথা মোটা। নমরুদ্দার এখনো ধরছে না, এই বাহিনী আইয়া এর বাহিনীরে ধরছে, নমরুদ্দের ধরছে না। নমরুদ দাঁড়ায় খালি ছায়া তামাশা দেখতেছে যে কিরে দৌড়ে আর মাটি ফিরে খুব দূরের ভিতরে চাটনি বানাইলায়, ছালনির মতো ছায়ালায়। নমরুদ ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে, কোন মশায় তারে ধরে না। কিন্তু একটা মশা ছিল, এই হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা ছিল প্রতিবন্ধী। হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলা বিতলা থাকে, বাস্তব নেই। ফাওটাও যেদিন নাই, ফাও না তেলে হবো লাত মেরে ফেলাই দিব। এত সে ফাও নাই, কিন্তু এ লাত মারো তঞ্জু জিজ্ঞেস বলে রে লাত দে মার, যদি ফাও নাই বে। কিন্তু এরপর এর কথা দেখবেন আপনার থেকে উৎসাহ আত নাই, সর মাইরা দাঁত পড়া যায় তোকে আতুই নাই, তুই জোর মারবি কি তা দিয়ে। এরা ও বিতলা থাকে। এই যে প্রতিবন্ধী মশা, আল্লাহ আমারে কোন খামে পাঠাইছে। সবজি যার যার ডিউটি পালন করতেছে, যুদ্ধ করে হুতাই লেতেছে। আমি যে বইতে পারি না, খারিতে পারি না, আমার 2 ভাও নাই। আল্লাহ তোরে দিয়া বড় কাজ করাম, টেনশন কোনো কারণ নাই। ওই শেষে করলো কি, এই প্রতিবন্ধী মশারে পাঠাইছে নমরুদ্দার কাছে। নমরুদের বড় বেটা তো নাক বড়, এই নাকের ভিতর দিয়া এই প্রতিবন্ধী মশা ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে ঢুকে গেছে। ডাইরেক্ট হেড অফিসে গিয়ে বসে মগজ মগজ। আল্লাহ জিব্রাইলের সাথে পুরা যোগাযোগ করো। জিব্রাইল আইছে, তোমার দায়িত্ব হইল এখানে। ওই মশা আবার জিব্রাইলের ফোন নাম্বার রাখছে যে বস কি করতে হইব আমার একটু বইলা দিয়েন। জিব্রাইলে কয় যে আমার পক্ষ থেকে যেটা বলা হইব হইল তোমার কাজ হইল এই মগজে বসে থাকা, আর কিছুক্ষণ পরে পরে তোমার মুখে যেটা ইনসুলিন লাগানো আছে সুই, এটা জায়গা মতো ঢুকাইবা।
আমি কইলে ছাড়বা আর আমি বললে আবার ঢুকাইবা। মশা কয় ঠিক আছে বস, আপনার যেভাবে কইতেছেন এইভাবে আমি কাজ করে যাবো, অসুবিধা নেই। তো ওখান থেকে জিব্রাইলে বাতায় দেয়, হ্যাঁ বসে রয়েছে জায়গায়। প্রথম যে সময় সুইটা ঢুকাইছে, নমরুদ না হইল তিনাত উপরে উঠছে লাভ দিয়া। এত আপনি বুঝেননি, একটা মশায় যদি মগজ খামড় দেয় সর্বনাশ। খামড় দিছে পরে হাতে তিনাত উপরে উঠছে, লাফাইতে লাফাইতে উপরে উঠছে, লাফায় আর টাফায়, যা পায় তা দিয়া মাথায় বাইরা, ওয়ালও বাইরা, হাত দিয়া বাইরা, যা পায় তা দিয়া মাথায় বাইরা। ব্যথা তো কমে না, ছাগলের মতো দৌড়াইতেছে, অন্য কোনো মশা তারা ধরছে না। দৌড়ে লাফায় মাথার বাইরে, কোনো কামা নেই। এরপরে সামনে বেজে একটা জুতাদা মারছে বাড়ি। জুতাদা বাড়ি দিতেই জিব্রাইল তারে ফোন দিছে যে রে সুই বাইর কর। সুই বাইর করছে, ব্যথাটা একটু কমছে। নমরুদে চিন্তা করলো, ওয়ালও বাইরিলাম, হাত দিয়া তা পাইলাম, লাড়ি দিয়া বাইরিলাম, কোনো কাম হইল না। জুতার বাড়িয়ে ব্যথা কমে আলো গা, নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। জুতা দেহে আর চিন্তা করে ঘটনাটা কি।